ইতালির মাজেল্লা জাতীয় উদ্যান ও আব্রুজ্জ উচ্চভূমির মধ্য দিয়ে চলা এই ট্রেনের যাত্রা সত্যি রোমাঞ্চকর। সারি সারি পাহাড়, সবুজ দৃশ্য আর ঐতিহ্যবাহী গ্রামগুলো ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে। অনেকে তাদের পোষা প্রাণীও সঙ্গে নিয়ে আসেন এই অনন্য যাত্রার আনন্দ ভাগাভাগি করতে। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে যাত্রীদের স্বাগত জানানো হয়। যাত্রার সময় বয়স্ক যাত্রীরা পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে যান। ইতালির ট্রান্স সাইবেরিয়ান রেললাইন প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ এবং পথটিতে রয়েছে ৫৮টি সুড়ঙ্গ ও বিশাল সেতু। এই পথের স্টেশনগুলোতেও ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করে। সুইজারল্যান্ডে ট্রেন ভ্রমণে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা প্রকল্পটি বছরে ৪৫,০০০ পর্যটক বহন করে। ২০২৬ সালের মধ্যে সিসিলির দক্ষিণাঞ্চলে দুটি নতুন ট্রেন সার্ভিস খোলার আশা করছে কর্তৃপক্ষ। এটি আমার জন্য একটি দারুণ অভিজ্ঞতা ছিল। পর্যটকদের কাছে অঞ্চলের মূল সত্তা ও পরিবেশ তুলে ধরতে সাহায্য করবে এটি। ইতালির জনপ্রিয় পর্যটন কেন্দ্র থেকে দূরে নিয়ে গিয়ে দেশটির সত্যিকারের সৌন্দর্য আবিষ্কার করা সম্ভব হবে এই ভ্রমণের মাধ্যমে। যাত্রার প্রথম স্টপ পালেনা শহরে। এখানে স্থানীয় খাবারের সঙ্গে পর্যটকরা স্টেশনের পাশেই কফির কাপে বিরতি নেন। কেউ কেউ বনভোজনও করেন। পুরো যাত্রার অভিজ্ঞতা এতটাই স্মরণীয় যে তা যাত্রীদের মনে গেঁথে থাকে বহুদিন। নাদিম মারজান, সময় সংবাদ।